ওরে বাবারে বাবা, কিছু মানুষের মধ্যে তো অনন্য মামুনের শেড নিয়ে বিশাল এক্সাইটমেন্ট চলছে দেখতে পাচ্ছি। না, সোশ্যাল মিডিয়ায় আমি এরকম পোস্ট কিন্তু দেখেছি। প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরাও দেখেছো কিনা আমাকে জানাবে, যে শের সিনেমাটা অক্টোবর 2027, মানে অনেকেই নিজেদের মতন করেই বানিয়ে নিচ্ছে যে আগামী বছর অক্টোবর মাসেই শের আসবে, অনন্য মামুনের শের। আর অনন্য মামুন তো আলোচনায় থাকার জন্য বা নিজের কোনো কন্টেন্টকে আলোচনায় রাখার জন্য উনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ পোস্ট করতে পারেন যাতে আলোচনা হয়। তো এইরকমই একটা পোস্ট মোস্ট প্রবাবলি উনি গতকাল করেছেন, যেখানে উনি লিখেছেন, আলহামদুলিল্লাহ ফাইনালি সব হলো। এই যে দেখো, আমি তোমাদের পোস্টটা দেখিয়ে দিচ্ছি। তো এই পোস্টটা দেখে যে কোনো কেউ কি ভাববে বলো? যে কোনো কেউ, কারণ উনি কিন্তু ফিল্ম জগতের একজন মানুষ। আমি জানতে পেরেছি ওনার একটা রেস্টুরেন্টও আছে এবং উনি ওনার পেজ থেকে রেস্টুরেন্টের খাবার দাবারের অ্যাডও দেন, ওটা তো ওনার বিজনেসের দিক, আলাদা একটা ব্যাপার। কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু শেষ হলো বা সব কাজ কমপ্লিট করলাম, এই ধরনের লেখা থেকে কি বুঝবে মানুষ? যে শের তাহলে ফাইনালি সমস্ত কিছু কথাবার্তা ডান, তাই তো? তাহলে উনি শের নিয়ে যতটা কথা বলছেন, যেভাবে বলছেন, ইতিমধ্যেই কিন্তু অনেকেই এটা এক্সপেকটেশন রাখছে যে শের সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান। কিন্তু মেগাস্টার কি এখনো পর্যন্ত অনন্য মামুনের শেরে শিডিউল দিয়েছেন? তোমাদের কি মনে হয় বলো তো? তোমাদের মনে হওয়াটা আমি জানতে চাইছি। কারণ বেসিক্যালি আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, আমি এখন জানাবো না। মেগাস্টার শাকিব খানের আগামী 2 ঈদের দুটো ছবি, আমার এটা ধারণা অলরেডি লক হয়ে গেছে। মেগাস্টার এখন জানেন যে পরের বছর 2 ঈদে কাদের ডিরেকশনে তিনি আসছেন। তো সেখানে অনন্য মামুন থাকবেন বলে আমার খুব একটা মনে হচ্ছে না, যদিও এটা মাথায় রাখতে হবে, এসকে মুভিজ, কলকাতা এসকে মুভিজের সঙ্গে মেগাস্টারের কিন্তু খুব ভালো রিলেশন। কারণ এর আগে মেগাস্টার একাধিক প্রজেক্ট করেছেন এসকে মুভিজের সঙ্গে, মানে যৌথ প্রযোজনায় অনেক কাজ হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনন্য মামুন যদি ডিরেক্টর হিসেবে না থাকেন, ডিরেক্টর যদি অন্য কেউ থাকেন, সেক্ষেত্রে শের সিনেমাটা হওয়ার পসিবিলিটিস একেবারে উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। কি হচ্ছে না হচ্ছে ভাই কিছু বুঝছি না। তবে আগামী বছর এই সিনেমাটা আসার সম্ভাবনা কতটা আমি জানি না। কারণ ইতিমধ্যেই হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয়, এই দুজন ডিরেক্টর তো আছেনই। রায়হান রফির কথাটা আমি জানি না, আগামী বছর রায়হান রফির ডিরেকশনে আমরা মেগাস্টারকে পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আমি জানি না। বাট অনন্য মামুনের শের সিনেমাটা আগামী বছর আসবার পসিবিলিটিস কতটা আছে, তোমাদের কি মনে হচ্ছে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর অনন্য মামুনের উদ্দেশ্যে বলবো, আপনি চালিয়ে যান এরকম প্রমোশন। আপনার মতো প্রমোশন কজন করতে পারে? মানে কাজের কাজ যদি কিছু নাও হয়, মানে আমি ধরে নিচ্ছি কাজের কাজ হয়েছে ডেফিনেটলি, না হলে আপনি এই পোস্টটা করলেন কেন? ডেফিনেটলি হয়েছে। তবে যদি নাও হয়, তাহলেও আপনি আপনার ছবিকে বা কন্টেন্টকে প্রচারণায় রাখার জন্য ফেসবুকে অ্যাটলিস্ট প্রমোশনটা বেশ ভালো করেন। আর আমাদেরও ভালো লাগে আলোচনা করতে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, কমেন্ট সেকশনে জানাও। টাটা।